নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো আবার একটা নতুন রেসিপি। এটা দেখো কী বলো তো, কী ফুল? এটা ঝিঙা ফুল। দেখো তোমরা কখনোই ঝিঙা ফুল খেয়েছো? দেখো আমি আজকে তোমাদের ঝিঙা ফুল একটা রেসিপি করে দেখাবো। তাই জন্য দেখো ঝিঙা ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আর আলুগুলো আমি কিন্তু প্রচণ্ডভাবে ঝিরিঝিরি, যতভাবে ঝিরিঝিরি করতে পারো তত ভালো। আর আলুটাকে কিন্তু আমি আগে থেকে নুনটা মাখিয়ে রেখেছি, যাতে আলুটা আমার নরম হয়ে যায়। ঠিক আছে, তোমাদের আর দেখালাম না আলুটা ঝিরিঝিরি করে কাটানো। যাই হোক, চলো ফুলটা আমি এবার ধুয়ে নিচ্ছি। আর আলুতে যেহেতু নুন মাখিয়ে নিয়েছি, দেখো ফুলটা একটু ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আর কখনো যদি তোমরা যদি কেউ ঝিঙা ফুল খেয়েছো আর কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে সাদা তেলে রান্না করছি, তোমরা এখানে সাদা তেলের মধ্যে সরষে তেলও ব্যবহার করতে পারো। আর কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি কিন্তু আলুটা যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেবো একসঙ্গে। পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে কিন্তু আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। এটাই কিন্তু, এখানে কিন্তু জল দেওয়া যাবে না। এটা কিন্তু শুকনো শুকনো রান্না হবে, খেতে কিন্তু দারুণ লাগে। যে একবার খাবে সে কিন্তু যতবার মানে খাবে কি বলবো, আর খেতেই শুধু চাইবে এই রান্নাটা। মাছ মাংস খেতে চাইবে না এই রান্নাটা যদি একবার কেউ খায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি কষিয়ে নিই, ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, যেন সিদ্ধ হয়ে যায়। আলুগুলো এমনভাবে ভাজতে হবে, কারণ পেঁয়াজের সাথে দিচ্ছি, তাতে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে। চলো এবার আলুটা কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এটা। কিছুক্ষণ যেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে, আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। দেখো আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এগুলো কিন্তু গ্রামে থেকে যাদের বাড়িতে ঝিঙে গাছ লাগায় তাদের বাড়িতে কিন্তু ঝিঙে ফুলটা পাওয়া যায়। আর এগুলো বাজারে খুব ওঠে না, যদি শহর বাজারে হয়তো ওঠে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামগঞ্জেও কিন্তু বাজারে ওঠে না। কিন্তু যাদের বাড়িতে গাছটা আছে একমাত্র তারাই পাবে ঝিঙে ফুলটা। যাই হোক, চলো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে আমি মশলা অ্যাড করবো। দেখো অল্প আমি একটু হলুদ দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো হলুদটা দিয়ে দিতে হবে, কারণ যে যেমন রান্না করবে মানে যে যেমন মশলাটা মানে সবজি নেবে সেইভাবে কিন্তু এখানে মশলা কিন্তু অ্যাড করতে হবে। কম বেশি তোমরা করে নেবে। চলো হলুদটা দিয়ে আমি আগে ভালোভাবে কষিয়ে নিই। দেখো এটা আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চলো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এখানে তোমরা কিন্তু যে যেমন ঝালটা খাবে সেভাবে কিন্তু এখানে ঝালটা ব্যবহার করবে। ঠিক আছে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম প্রথমে, তাই জন্য সেভাবে কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই ঝিঙে ফুলের কিন্তু অনেক রকমের রেসিপি হয়, তোমাদের একটা রেসিপি করে দেখাচ্ছি। যদি আমি আবারও ঝিঙে ফুল পাই অবশ্যই তোমাদের আরও রেসিপি করে দেখাবো। এগুলো তো সবসময় পাওয়া যায় না, তাই জন্য। যাই হোক, দেখো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ফুলগুলো আমি এবার দিয়ে দেবো। দেখো ধুয়ে রেখেছিলাম ফুলগুলো, এবার ফুলটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। এই ফুলটা কিন্তু একটু হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। অল্প রান্না হলে কি হবে, খেতে দারুণ লাগে। এই অল্প রান্নাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম ভাত। আর এই ঝিঙে ফুলের যদি এই রান্নাটা পাওয়া যায় তাহলে আর কি বলবো, মন চাই শুধু এটাই খেতে যেন। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চলো দেখো এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, আমি শিল নোড়াতে সর্ষেটা বেটে রেখেছিলাম,
আমি সরষেটা দিয়ে দিলাম। আজকে কোনো মিক্সিতে ব্যবহার করিনি, আজকে সব আমি শিলনোড়াতে মশলা করেছি। তোমাদের দেখাইনি শিলনোড়াতে মশলা করাটা, যদিও যাই হোক আমি কিন্তু শিলনোড়াতে মশলা করেছি। আর শিলনোড়াতে মশলাটা করলে কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু ভালো লাগে, রান্নার স্বাদও কিন্তু বাড়ে। যাই হোক, সরিষা বাটাটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু বেশি কোনো মশলা লাগবে না, কম মশলায় কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয়, খেতে দারুণ লাগে। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন যেহেতু মাখিয়ে রেখেছিলাম আর ফুলটা দিয়েছি, তাই সেইভাবে কিন্তু এখানে নুনটা ব্যবহার করবে। চলো নুনটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নিলাম। এবার চলো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এটাকে ঢাকনা দিয়ে কিন্তু মানে লো আঁচে এটা রান্না করতে হবে, তাতে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। দেখো আমি কিন্তু এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো রান্না থেকে আমার কিন্তু তেল ছেড়ে এসেছে আর রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে। দেখতে পাচ্ছ রান্নাটা দেখতে কি সুস্বাদু লাগছে, খেতে দারুণ লাগবে। চলো আমার রান্নাটা হয়ে গেছে, এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই বলবে কিন্তু কেমন হলো। আর কে কে ঝিঙে ফুল খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। কি সুন্দর লাগছে না?